হে এভরিওয়ান, দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আগে একদিন দেখিয়েছিলাম বার্থডে ব্লগের পার্ট 1, আজকে নিয়ে চলে এসেছি পার্ট 2। তো দেখো আমার বার্থডে বলে সবাই চলে এসছে, মানে আমি যাদের আর কি ডেকেছি আমার নিজেদেরই লোক, আমার যা ভাসুর ছেলে মেয়ে, ভাইয়ের বউ, ছেলে মেয়ে, ননদের ছেলে, এদেরই ডেকেছিলাম। তো যাই হোক, এই যে দেখো ছোট ছোট দুটো পুতুল, মানে আমার জায়ের ভাইয়ের দুটো টুইন বান বেবি, একটা ছেলে একটা মেয়ে। আগে পরে অনেক ব্লগে দেখিয়েছি এদের, তো আজকে আবার দেখিয়ে নিচ্ছি। এরা সবাই চলে এসছে আর আমি এদিকে ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। ঝটপট বলা ভুল, তখন ওই প্রায় 8টা বেজে গেছিলো। তার আগে আমি রেডি হওয়ার আগে আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। আর এই যে সেই টুইন মানে ছেলে বেবিটা, দুটো দাঁত হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এদিকে আমার ভাসুরের ছেলেও একটু বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। যাই হোক, আর এইদিকে আমি তো রেডি হয়ে বসেই আছি, ব্যাস কেক কাটার অপেক্ষা। আর এদিকে আমার বড় চলে এসছে। তো এই যে সেই কেক, যদিও আমি যে কেকটা অর্ডার দিয়েছিলাম সেই কেকটা তো দেয়নি, মানে যেরকম দিয়েছিলাম অর্ডার সেই রকম করে দিতে পারিনি। তারপরেও ঠিক আছে, নিয়ে চলে এসছে। এখন দোকানদারের সঙ্গে ঝগড়া করে তো লাভ নেই, বানানো হয়ে গেছে অর্ডারটা। এখন আমি যদি আর দিও, উনি কি আর বানিয়ে দিতে পারবে 1-2 ঘন্টার মধ্যে? না তো। তো যাই হোক, এইদিকে আমি একটু ফটো তুলে নিচ্ছি। এবার আমার যে ক্যামেরাম্যান ছিল, জানি না সে ফটো তুলতে তুলতে তার কি হয়েছে, সে সোজা করে তুলতে গিয়ে বেঁকে দিল না কি করে দিল আমিই বুঝতে পারলাম না। তো তারপরে যাই হোক, এই যে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছে। এবার ব্যাস একটা উইশ করেই কেকটা কাটা শুরু করব। তো এইদিকে আমাকে বলছে কেক কাটতে, তো আমি একটু চোখ বন্ধ করে উইশটা করে নিলাম মনে মনে। তারপরে এই যে ফু দিচ্ছিলাম, আমার মেয়েও একটু আমার সঙ্গে দিল, আমি আর আমার মেয়ে দুজনেই কেক কেটে নিলাম। তো যাই হোক, এইদিকে আমার মেয়েকে একটু কেক খাইয়ে দিলাম আর আমার যাকে খাইয়ে দিচ্ছি। তারপর এক এক করে আমার বর আর কি যারা সবাই আছে সবাইকেই খাইয়ে দিচ্ছিলাম। আর এইদিকে আমার ননদের ছেলে, ওকেও একটু খাইয়ে দিলাম। এবার কেক খাওয়া খাইয়ের পালা চলছে আর কি। এই যে আমার ভাসুরের মেয়ে, ওকেও দিলাম, ও আমাকে একটু খাইয়ে দিল। আর এই যে সেই টুইনম্যানের বেবি ছেলেটা, ওকেও একটু দিলাম। মেয়েটাকে আগেই দিয়ে দিয়েছি। আর এই যে ক্যামেরাম্যানকে দিচ্ছি, অবশ্য ক্যামেরাম্যান আবার এসে আমাকে দিচ্ছে দেখো। তো যাই হোক, ক্যামেরাম্যান বলা ভুল, ওটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, ওই ক্যামেরা ধরে দিয়েছিল। তো যাই হোক, সে ভাসুরের ছেলেই হোক আর যাই হোক, ও এখন ক্যামেরা ধরে দিচ্ছে, তার মানে ও ক্যামেরাম্যান। হ্যাঁ, এদিকে আমার যা একটু কেক খাইয়ে দিল আমাকে, আর এই যে আমার গিফট দিয়ে দিল। তো এখন আর কি গিফট দেওয়া পালা চলছে। এই যে আমার ওই ভাইয়ের বউ, মানে আমার ভাই বউ আর কি, ও গিফট দিয়ে দিল। আর এদিকে ক্যান্ডেলগুলো লিভে গেছিলো বলে তারপরে আমার ভাসুরের মেয়ে আবার একটু ক্যান্ডেল জ্বালিয়ে দিল, যে ফটোগুলো দেখতে ভালো আসবে, একটু উজালা হবে, যেহেতু আমি যেখানে দাঁড়িয়েছি ওর সামনে কোনো লাইট ছিল না। আর এদিকে এনারা সবাই একটু গল্প টল্প করছিল আর কি, যা যা গল্প করার থাকে। তো এদিকে আমরা দেখো কেক ফেক কেটে নিয়ে বেরিয়ে গেছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমাদের পাশেই রয়্যাল দরবার আর কি। তো সেখানেই আর কি যাবো। সকালবেলায় আমি টেবিল বুক করে দিয়েছিলাম। তো এখন ব্যাস সেখানে যাওয়ার অপেক্ষা। এই যে দাদা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আমার ভাসুর আর কি। আর আমরা এই যে সব এক এক করে আসি। আর আমার বর, ভাসুরের ছেলে, আমার মেয়ে, ওরা চলে গেছে আগেই। আর এই যে আমরা এখন যাব, ওরা গেছে বাইকে আর আমরা এখন যাচ্ছি গাড়িতে। আর গাড়ির মধ্যে ঢুকেই অন্ধকার, বলছি কাউকেই তো দেখা যাচ্ছে না, এই আর কি। আর শুধু আমাকে একটু দেখিয়ে দিলাম, ব্যাস। আমার বাড়ি থেকে তো 2-3 মিনিট লাগে গাড়িতে আসলে। তো এবার পৌঁছে গেছি এই যে সেই রয়্যাল দরবার, মানে হোটেলটার নাম আর কি। তো হোটেল কাম রেস্টুরেন্ট। তো এবার পৌঁছে গেছি এখানে। আর পৌঁছে গিয়েই এখন ওপরে চলে যাচ্ছি। এই যে সবাই যাচ্ছে এক এক করে আর কি। আর আমার মেয়ে একটা কি পড়েছে, হাঁটতে পারছে না, তাই ওকেও দাদাভাই কোলে নিয়েছে, কিন্তু কোলে নিয়ে সে দাদাভাইও হাঁটতে পারছে না। তো তারপরে এই যে ঢুকে গেছি এখানে, আমাদের টেবিলও বসে গেছি আর কি। আর আমাদের খাবারের অর্ডারটাও দিয়ে দিয়েছি। ব্যাস খাবারের অপেক্ষা। তো তার মধ্যে খাবারের অপেক্ষা করতে করতে একটু ভিডিও, ফটোশ্যুট এইসবই করে নিচ্ছিলাম। আর আগে থেকেই বলে দিই, এখানে হোটেল মানেই হচ্ছে ভেজ, এখানে কোনো নন ভেজিটেরিয়ান জিনিস কোনো হোটেলেই পাবে না। এখানে ভেজ খাওয়ার জন্যই এসছি। জন্মদিন উপলক্ষে ভেজ আর কি। তারপরে মেনু কার্ড দেখে নিচ্ছিলাম, সেখান থেকে একটু চাইনিজ অর্ডার করেছিল আমার মেয়ে, তো সেটাই ওরা খাচ্ছিল আর কি। আর তারপরে আমার ভাসুরের মেয়েও একটু পিৎজা অর্ডার করেছিল, এটা মনে হয় চিজ পিৎজা ছিল। যাই হোক, তো সেখান থেকে একটু আমি এক স্লাইড নিয়ে নিয়েছিলাম। আর এখানে একটু মশালা পাঁপড় কে যেন অর্ডার করেছিল, আমি জানি না ঠিক, কিন্তু পাঁপড়টা খেতে বেশ ভালো ছিল। আর এইদিকে আমি একটু পিৎজাটা টেস্ট করে দেখছিলাম, অত ভালো টেস্ট দিতে পারিনি, কিন্তু নিচেরটা না একটু বেশি কুক হয়ে গেছিলো, একটু পোড়া পোড়া লাগছিল। যাই হোক, এইদিকে আমাদের খাবার চলে এসছে। রাতের ডিনার এটাই ছিল। ছিল তন্দুরি রুটি আর কাজু পনির, শাহি পনির, ডাল তড়কা, ডাল ফ্রাই, জিরা রাইস, নর্মাল পাপড়, মশালা পাপড়, পিৎজা, চাইনিজ,
নিরামিষ, আর সঙ্গে তো স্যালাড থাকছেই। তো আমার ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করে সঙ্গে